৭ বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবিদ। বাড়ি ফিরেছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরেছে আবিদ। এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবিদ, তবে আত্মীয়ভাবে প্রতিটা ঘটনা জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা ৩ জন। আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান। তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবাল খান। আবিরে তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচা এক মেয়ে এক ছেলে, মামি আর আদি। এখনো তারা এলাকায় যৌথ পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলে প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ৫ ভাই বোনের মধ্যে আবির সকলের চেয়ে খোয়ের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেনি। এইচএসসি পর্যন্ত বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চঞ্চলের মেতে থাকা খান বাড়ির আচমকায় যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। ১৮ বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছিল মানসিকতা। ৭ বছরের পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা, গাল ভর্তি সাপ দাড়ি, চুলে স্টাইল কোনো নায়কের থেকেও কম তাপ, ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে দেখতেই প্রেমে বাধ্য। প্লেনে বসে আবিরের অবলয়ে ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো। সেই চঞ্চলকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনে প্রথম দিক, যখন তার বয়স ছিল ১৮। সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু। আর সে ২৪ বছরের যুবক। এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে ২ বছরের ছোট, কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরের দেখেই দূরে এসে জড়িয়ে ধরল। এই ৭ বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবিরের তানভীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফেরে ৩ জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। তবে নাই বা কেন, বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে। রান্নাঘরের বাহিরে রকমের রান্না ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরল ছেলেকে। আবেগ প্রতুল হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সে ৭ বছর আগে ছুঁয়েছিল, আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিয়ে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদাম হলো আবির। যখন দেশ ছেড়েছিল তখন আদি ৩ বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখে ভাইকে সে একটু চেনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মামি ও আবিরের পাশে বসেছে, খোশ গল্প করেছে সবাই মিলে। আদিব জিজ্ঞেস করেছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে, মা চাচিদের উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাকেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাকেজ টান দিয়ে দিতে যাবে, আবির আচমকায় বসা থেকে দাঁড়িয়ে, ওটা তো ছবি না। তানভীর সহ বাড়ির সকলে যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা গলায় মাথায় বলল, পাশের লাকেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাকেজ নিয়ে আসলো। লাকেজ খুলে যে যার মতো জিনিস বের করেছে আর জিজ্ঞেস করছে, এটা কার? এটা কার? আবির শরবত খেতে খেতে উত্তর করেছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট, আলাদা আরেকটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করেছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না, এটা মেঘের। মা হালিমা খান জিজ্ঞেস করে, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির, ও তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়া থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম
আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলিয়া হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলে তোকেও কিনে দেব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায়। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন, এতদিনে এই বাড়িটা সম্পূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাকেজে পড়ে আছে একটা বক্স, যেটা রেপিং পেপারে মুড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করলো, ভাইয়া ওইটা কার? আবির ল্যাপটপে পাশে বক্স আর শপিং ব্যাগটাও রেখে উত্তর করলো, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাকেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর বললেন, তোর রুমে তোরই আছে, আজ সকালে পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুই লাকেজ নিয়ে উঠতে গেল। তানভীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাকেজ তানভীরের দিকে এগিয়ে দেয়, নিজে আর একটা লাকেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত এই বাড়ির বড় মেয়ে মাহবিদা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ি দিয়ে তাকালো। লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন, হাতে লাকেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেঘের দিকে এগিয়ে এসে বলেন, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? হালিমা খান চোখে ইশারায় দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে। চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে, জিজ্ঞেস করে, এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা খুলে একটু দেখলো, দুইটা ড্রেস মনে হচ্ছে। এত বছর পর নিজের রুমটায় আশ্চর্য নিয়ন্ত্রিত নয়নে দেখছে আবির। সে পরিচিত ঘ্রাণ, যেখানে সেই নিজের জীবনে 12টা বছর কাটিয়েছিল, সেই রুমটাই ছিল তার একান্ত ব্যক্তিগত। আজও তার আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আবিরের মা হালিমা খান। এমনি এমনকি রুম বছরের পর বছর তালা দিয়ে রেখেছে তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেত, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাকেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষ বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথা চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর। লাকেজ নিয়ে এসেই রুমে বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলে, কিছু বলবি? তানভীর মুচকি এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাকেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওটাতে? আবিরের চক্ষুদ্বয়ে উদ্গত ও স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন। কি করব বলো? স্বভাব সবল গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস, আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের আপ আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছুই বললেনি। সে শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবিরের উপর নিজ মাথা নেড়ে হাসূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো।
তিনটা জামাই সাধারণ সুন্দর, দুইটা গ্রাউন্ড ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস। ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল এর ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় রেপিং পেপারের মোড়ানো বক্সের দিকে। রেপিং পেপার খুলতে চোখে পড়ে তিনটে উপন্যাসের বই, যেগুলোর উপর ছোট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইল বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়গাছ। অন্যদিন মনে কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশির গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘ যখন কলেজে প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততার দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইয়া বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা। অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশায় পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আর সে না চাইতেও আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘ না চাইতেও জল। আনমনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়াই বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, নইলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনের মনোযোগ দিয়ে কি যেন কাজ করেছিল আবির। হঠাৎ আদির দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি ভাইয়া, তোমায় খেতে রাখছে। আবির, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকেল 4টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিহা খান বসে ছিলেন সেলের জন্য। ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করেছে, কোথাও যাবে? আবির বলল, হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির হয়েছে। শান্ত কণ্ঠে বলে, ভাইয়া রেডি আমি। এখন যাব নাকি লেটই হবে? এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলেছেন, গাড়ি নিয়ে বের হবি না, চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। দুই ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলো সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুরু হয় বড় ভাই তানভীর। সবসময় মেঘকে চোখে চোখে রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এইসব কিছুই খেলা দেখায় যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আতিকে কোনোদিনও একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখো ব্যবহার! তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে, মেঘ ততক্ষণ মুক্তি স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলেছে ছোট দুটাও তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছে, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সর্বমত্ত রুম থেকে নিয়ে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আবির ছোটাছুটি শেষ করে বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে মালিয়া খান উত্তরে বলেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলো কি কাজ আছে? আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, পড়াশোনা কি অবস্থা আম্মু? মেঘ শান্তভাবে উত্তর করলো, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলে আলী আহমেদ খান, আমার ফিজিক্স আর ম্যাথের একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না। প্রাইভেটের তো অনেক এগিয়ে গেছে। আলী আহমেদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিচার নিয়ে আসবো। কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনবে না, আর শুনলে না শুনলে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে, রাজনীতি করবো পড়াশোনা গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করে ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্স হয়ে যায়।
জি, বরাবর চেষ্টা করব। গল্পটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প অমৃত ভালোবাসি তোকে।